ইরানের সঙ্গে এক সপ্তাহের মধ্যেই ঐতিহাসিক চুক্তির সম্ভাবনা রয়েছে, বলছেন ট্রাম্প। ইরানের সাথে চলমান চরম উত্তেজনা ও যুদ্ধাবস্থার অবসান ঘটাতে একটি স্থায়ী সমঝোতায় পৌঁছানোর দ্বারপ্রান্তে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। ইরানের সাথে চলমান চরম উত্তেজনা ও যুদ্ধাবস্থার অবসান ঘটাতে একটি স্থায়ী সমঝোতায় পৌঁছানোর দ্বারপ্রান্তে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, সবকিছু ঠিকঠাক থাকলে আগামী এক সপ্তাহের মধ্যেই তেহরানের সঙ্গে একটি চুক্তি বা সমঝোতা স্মারক স্বাক্ষরিত হতে পারে। গতকাল বুধবার ফক্স নিউজের সাংবাদিক ব্রেট বায়ারকে দেওয়া এক টেলিফোন সাক্ষাৎকারে ট্রাম্প এই আশাবাদ ব্যক্ত করেন। পরবর্তীতে হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালেও তিনি আলোচনার ইতিবাচক অগ্রগতির ইঙ্গিত দেন। চুক্তির মূল শর্ত ও প্রেক্ষাপট। প্রস্তাবিত এই সমঝোতায় মূলত দুটি বিষয়ের ওপর সবচেয়ে বেশি জোর দেওয়া হচ্ছে। ইউরেনিয়াম নিয়ন্ত্রণ। ইরানকে তাদের মজুতকৃত উচ্চ মাত্রার সমৃদ্ধ ইউরেনিয়াম নিরাপদ কোনো স্থানে সরিয়ে নিতে হবে। হরমুজ প্রণালী। বিশ্ব বাণিজ্যের গুরুত্বপূর্ণ রুট হরমুজ প্রণালী সব ধরনের জাহাজ চলাচলের জন্য সম্পূর্ণ উন্মুক্ত রাখার নিশ্চয়তা দিতে হবে। হোয়াইট হাউসে ট্রাম্প বলেন, ইরানের সঙ্গে আমাদের আলোচনা বেশ ভালোভাবেই এগোচ্ছে। তারা নিজেরাও চুক্তিতে আসতে আগ্রহী। দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। যুদ্ধ থেকে সমঝোতার পথে। উল্লেখ্য, গত 28 ফেব্রুয়ারি ইরান অভিমুখে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের একতরফা হামলার পর মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়। পাল্টা জবাবে ইরান হরমুজ প্রণালী বন্ধ করে দেয় এবং মার্কিন মিত্রদের ওপর আক্রমণ চালায়। পরবর্তীতে পাকিস্তানের মধ্যস্থতায় 8 এপ্রিল থেকে যুদ্ধবিরতি কার্যকর হলেও কোনো স্থায়ী সমাধান আসেনি। বর্তমানে হরমুজ প্রণালীতে মার্কিন নৌ অবরোধ বলবৎ থাকলেও ট্রাম্পের বিশেষ অভিযান প্রজেক্ট ফ্রিডম সাময়িকভাবে স্থগিত করা হয়েছে, যা সমঝোতার একটি প্রাথমিক লক্ষণ হিসেবে দেখা হচ্ছে। আমরা যা করছি তা সঠিক। রয়টার্সের তথ্য মতে, নিজের সমর্থকদের সঙ্গে এক ফোনালাপে ট্রাম্প তার কঠোর অবস্থানের পক্ষে যুক্তি দিয়ে বলেন, ইরানকে কোনোভাবেই পারমাণবিক অস্ত্র তৈরি করতে দেয়া যাবে না। তিনি আত্মবিশ্বাসের সঙ্গে জানান, বর্তমানে অচলাবস্থা নিরসনে তিনি যা করছেন তা সঠিক এবং এর সমাধান খুব দ্রুতই আসছে। বিশ্লেষকদের মতে, এক সপ্তাহের এই সময়সীমা যদি সফল হয়, তবে তা হবে মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে এক বিশাল মোড় পরিবর্তনকারী ঘটনা। তবে ট্রাম্প নিজেও এই বিষয়টিকে সতর্ক আশাবাদ হিসেবে দেখছেন। এই খবরটি নিয়ে আপনার মতামত কি? ট্রাম্পের এই সিদ্ধান্ত কি সঠিক? কমেন্ট করে আমাদের জানান। সবশেষ আন্তর্জাতিক খবরের আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।